আজকে আমি আমার বাবার বাড়িতে ঈদ করতে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আর বাবার বাড়িতে যাওয়ার পথে কিন্তু মানে গাড়িতে উঠতেই কত আনন্দ লাগে। أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম। তো আমি আজকে আমার বাবার বাড়িতে এসেছি ঈদ করার জন্য। তো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনের দৃশ্যটা দেখুন কত সুন্দর। বাড়িতে আসার পর ব্যাগ ট্যাগ রেখে আর কি একটু মানে বিশ্রাম নিলাম। তারপর যাচ্ছি আমার ছোট ফুপুর বাড়িতে আর কি। এই যে বোনদের মানে মাঝখানে 2-3টা ক্ষেত আছে। তারপরে আমার ফুপুর বাড়ি। আমার ফুপু আর কি আমাদের বাড়িতেই থাকতো আগে, তো এখন 1 মাস হয়েছে ওই জায়গায় গেছে। তো ফুপুর বাড়ি থেকে দেখা করতে যাইতেছি। আর আমার ফুপুর বাড়িটা কি সুন্দর, আর কি প্রকৃতি কত সুন্দর, তাই সুন্দর বাতাস। আপনারা শুধু একটু দেখেন কি অবস্থা। আমি যাচ্ছি। আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে এসেছি ঈদ করার জন্য আমার বাবার বাড়ি। তো অনেক বছর পর আমার বাড়িতে মানে আমাদের পরিবারের সাথে ঈদ করব। তো আমার কাছে কিন্তু আনন্দটা বলে বোঝানোর মতন না যে আমার কতটা আনন্দ হচ্ছে। তো তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমাদের এই সবুজ প্রকৃতি, সবুজ বাতাস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। বাতাসের যে একটা আওয়াজ, আর একটা কথা, আল্লাহর রহমত যদি থাকে অবশ্যই আপনাদের কাছ থেকে আমি সাবস্ক্রাইব পাবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখে যাবেন। আমাদের বাড়িটা যে কত সুন্দর আর কত সবুজ প্রকৃতি, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। ফুপু কিন্তু জানে না যে আমি বাড়িতে আইছি আর কি। তো চলুন দেখা যাক ফুপু কি বলে আমাকে দেখে। ফুপুর সাথে প্রথম দেখাটা আপনাদেরকে দেখাতে পারলাম না, একটা গন্ডগোল হয়ে গেছে। তো ফুপুর বাড়িতে বাতাসের কি আওয়াজ সেটা একটু শুনেন আর দেখেন। আজকে যাইবেন? ও আপনি যাইতেন না? তাহলে আমার তো একটাও জামা বানাই দিয়েছেন না আপনি। তো আপনি এদিক দিয়ে কি ফুলের গাছ লাগাইছেন নাকি? ও দিছেন, এইটা তো আগের প্রাচীন কালের। কি সুন্দর ফুল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এটি ফুটবো, আমি থাকতে থাকতে ফুটবো গো ফুপুমা, এই ফুল সবটি। এই যে একটা ফুটতেছে, এই যে এই যে এই যে মাশাল্লাহ সবটির মধ্যেই। এটির মধ্যে কোনো গ্রান নাই, দেখি কেমনের। ও মা কি সুন্দর গন্ধ এই ফুলের মধ্যে, মাশাল্লাহ কি সুন্দর গন্ধ। আমি খালি কই গন্ধ নাই ফুলের। তাইলে আরো কয়েকটা লাগাই দিয়েন। তুই তুই বাড়ির মধ্যে আনতে গন্ধ দেব, ফুলের গন্ধ। আমার ফুপ্পির বাড়িটা কেমন লাগে আপনাদের বলবেন। আমার কাছে কিন্তু দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমার ফুপুর বাড়িটা? আমি বুট মুড়ি পেঁয়াজি কিছুই খাইনি। এই বেকার রোজার মধ্যে পুরা রোজায় আমি ভাত খাইছি। যে ফুপু কিন্তু বাতাসের জন্য রান্না করতে পারতেছে না, এই যে খালি জাল নিব্বা যেতেছে।
আর এখন কিন্তু আমার ফুপির বাড়ি থেকে আমি চলে এসেছি, আর আমার বড় কাকির দুয়ার ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমি ঈদের খুশিতে কি করব না করব মানে আমি বুঝতেই পারছি না। আর সবার সাথে ঈদ করবো তো অনেক দিন পর আমার বাপের বাড়িতে। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। আর বাপের বাড়িতে ঈদ করাটা এটা মনে হচ্ছে আমার জন্য পরম পাওয়া, আর কি যে আনন্দ। আর আরেকটা কথা, আমার বাবা কিন্তু বেঁচে নাই, মানে বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমার কাছে কিন্তু আমার এই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত। আর কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। এই যে দেখেন, এই যে আমার এখন ঝাড়ু দেওয়া শেষ। তো কেমন হয়েছে আমার ঝাড়ু দেওয়া বলবে, আপনাদের কাছে কি পছন্দ হয়েছে নাকি? এই যে দিক দিয়েও দিয়েছি, পুরাটাই দেখাচ্ছি, এই দিক দিয়েও দেখাচ্ছি। তো এই যে মাঠে উঠেছে দেখছেন, এই মাটি কিন্তু মানে চড়াইয়া পুরো দুয়ারের মধ্যে দিবে, দুয়ারটা উঁচা করবে আর কি, এর জন্য মাটি উঠানো হয়েছে। তো এখন নিচের দৃশ্য তো দেখলেন, এখন উপরের দৃশ্যটা দেখেন আমাদের বাড়ির। দৃশ্য তো এইটা কিন্তু আমার বড় কাকার বাড়ি আর কি, মানে একই দুয়ার, মানে মানে তিন বিটায় তিনটা ঘর আর কি, খালি একই দুয়ার, একসাথেই দুয়ার। তো এই যে এটা হচ্ছে আমার বড় কাকার ঘর, আর ওই যে ওই সাইডে দেখতেছেন ওইটা হচ্ছে আমার ছোট কাকির ঘর। তো দেখাবো আপনাদের, একটু পরে দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার ছোট কাকার ঘর, ওই যে ওইখানে ওইটা দেখছেন, ওইটা হচ্ছে আমাদের ঘর। আর এটা হচ্ছে গরুর ঘর। ওই যে আমাদের ঘরে ছাদ দেখুন। বানাইছে ঘুরে বানাইছে 50টা, আবার বানাই এটা কি করে জিরে দেয়, তারপরে এই যে মাছ মাছ, তারপরে হু করে দেয়, হু করে বানালে সেই পুকুরে দেয়, এই পুকুরে দেয় না, এই পুকুর মনে বান ওই যে পাখি, ওই যে ডাক দে তো কাকি, পাখিটার একটু খেপান তো। এই পাখিটা হাস না গেলে কখন এলা। তো জলায় আর হয় ডাকতে মেঘ করতেছে। যাইতেছে না বড় বাড়ি বানলে হয়ে যাবে। আর কিছু বাকি না, তরকারি কি জানছিল? তরকারি ভালো করছো, ভাল নাই জন্য ভাল নাই, মাছ আনলো না, মাছ বাজারে মাছও নাই, একটু করে মাছ আছে, একটু করে রইতেছে কাকি, ওষুধ খাওয়ার ডরে বার হয় না। ধরতারবো হ্যাঁ, এ তেলটা চুবাই দিতেছে দিতেছে। পার্লার পার্লার আপনি হইতেছেন পার্লারও, এই যে পার্লার পার্লার কি বিয়ে দিবি না কেউ আজকে? হ্যাঁ গরম লাগতেছে।
লইছে আমার পিছন আমার বাড়ির বাইন্দা দিছে এটা দেখ তা গরম লাগতো না আমার তো ছোটো কাকি বেঁধে দিছে ছোটবেলা আমার এই যে স্কুলে যাইতাম কাকি বেঁধে দিছে এই যে দেখেন আমার ছোট কাকি কিন্তু আমার মেয়ের মাথার চুল বেঁধে দিচ্ছে আর ছোট সময় কিন্তু আমার কাকি আমার চুলও বেঁধে দিত সব সময় স্কুলে যাওয়ার আগে আর শুনো তো টানুন লাগতো না কেরে পালা হয়ে গেছে রে তোর নানি বিয়ার দিন তোর এই দাদি ওই পালার মতো দিতেছে ও কাকি তেলে রে কি হইতো না তেল আমি তো বিলে বিলে দিলে তেল বুঝো ওর দেখেনি দেখছেন মাথা হইরে চাকা কাকি অনেক তেল রে মাথা কেডা তো আমার মায়ের কষ্ট দেখে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে রে দোনোজন সুন্দর হয়েছে নোবাই কি লাগাইছে জবা ফুল লাগাই দিছে আবার মাথা আরে সুন্দর হয়েছে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ তুই কি লাগাইছিস রে লাগাই নাই আল্লাহ কেমন লাগতেছে তোর কাছে অনেক ভালো লাগতেছে নতুন নতুন মাথা জুটি হ্যাঁ না শিং নতুন নতুন মাথায় কি শিং না জুটি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্টে আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে শোনাচ্ছি আপনাদেরকে ঘুঘু পাখি ডাক আমার দাদু বলতো ঘুঘু পাখি নাকি বলে বাবুজি গো পুর পুর এখন আপনারা বলেন কি বলে পাখি ডাকতেছে পাখি নাকি কয় হত্তি জিগো পুর পুর আমার দাদু কইতো এখন তো আমার দাদু নাই